আর আপনি মা হইয়া কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসতেছি মনের আনন্দে। আপনার সন্তান কবরে, এক হলো ব্যথা, 2 নম্বর সন্তান জাহান্নামের আগুনের হাওয়ায় পড়ে আছে, আপনি কেন হাসতেছেন? ওই মহিলাটা ডাক দিয়া কই, নবী গো, আমি কেন হাসি জানেননি? আমি কেন আনন্দিত জানেননি? যেই দিন আমার জাদুমণি আমার পেটের মধ্যে ছিল, একটা পানির ফুটা, এরপরে জমাট রক্ত, এরপরে গোশতের টুকরা, এরপরে একটা বডির ভিতরে রড, এরপরে হুরুহু দিয়া আমার পেটের ভিতরে যখন আল্লাহ বড় করছে, আমার সন্তান যখন লড়ে না, আমি বড় টেনশনে পড়া যায়। আমার পোলাটা কি পেটের মধ্যে ময়রা রইছিনি? এইভাবে আমার কোন রাত কাটছে। যখন আরেক রাত আমি একটু ঘুমাইছি, হঠাৎ করে পোলা আমার তল পেটে লাঠি মারছে, ঘুম আমার ভাঙে গেছে। আমার চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাতের বেলা আমি সারাটা রাত আমি কাটাইছি, কিন্তু আমি কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল, আমার চোখের পানি ডাল বেঁচে গেল। কিন্তু সকালবেলা মানুষ দেখলে বন্ধ, সকালবেলা মানুষ দেখলে বন্ধ। আমার চোখের পানিগুলা আমার শাড়ির আঁচল দিয়ে আমি মুচ্ছা ফলাইছি, যেন মানুষ ধরতে না পারে। এখন মারে প্রশ্ন করি, মা গো, এত বড় ব্যথা পাইয়া চোখের পানি কেন মুচ্ছা ফলাইলা? এবার মা ডাক দিয়ে বলবে, তাহিনী রে, আমি কেন ব্যথা পাইয়া বলে গেছি জানোনি? একটু আগে আমার সন্তান যখন লড়ে না, আমি মনে করছি মরে গেছে, লাঠি দিয়া ব্যথা দিলেও আমার পোলাটা তো জিন্দা আছে। আমার পোলাটা তো জিন্দা আছে, এই জন্য লাঠি আমার কাছে লাঠি মনে হয় না। আমি যখন সকালবেলা খাইতে পড়ছি, ওই মুহূর্তে প্লেটের পাতগুলা মুখের মধ্যে আমি দিব, ওই মুহূর্তে পোলা আমার লাথি মারছে। মানুষ আমার জায়গায় খাও না কেন? আমার মুখের মধ্যে রুচি নাই, এই কথা আমি মানুষের কাছে কই নাই। আমার পোলা আমার লাথি দিয়া কষ্ট দিছে। ও তন্তর বাজারের পোলা পান, গায়ের জোরে কথা কইস না ভাই, মাটা যে পেটে লইয়া কত কষ্ট করছে। একদিন তুমি বিয়ে করলে পরিবারের জিগায় তোমার কাছে কেমন লাগবো? একদিন ডেলিভারি কেসের সময় তুমি বাবা হইলে বুঝবা ওই সময়টা কেমনে কত কঠিন ভাবে পার করো। এইভাবে তোমার আম্মা আমার আম্মা পার করছে। এবার নবী ডাক দিয়ে দিলেন, ও মা, কেন তুমি হাসছো বলো? ওই মা ডাক দিয়ে নবী গো, আমার পোলা আমার লাইতেছে, আমার মনে কষ্ট লাগে নাই। ডেলিভারি কেসে আমার লাইতাইয়া আমার একদম বেহুশ করে ফেলাইছে, আমার মনে কোনো কষ্ট লাগে না। পোলা যখন ডেলিভারি কেসে প্রবসব হইল, তখন মানুষ বলছে আমি নাকি মারা গেছিলাম, একটু করে শ্বাস ফালাইছি, ফুলাটারে কুলো লোয়ার পরে আমার পেটের আমার অসব ব্যথা চলে গেছে। ও নবী গো, এরপরে ফুলাটারে ডানে শোয়াইছি, পেশাব করলে বামে নিয়ে গেছি, বামে পেশাব করলে আমি বুকের উপরে আনছি, বুকে পেশাব করলে ওইটা বসে গেছি, আমার কুর্সের মধ্যে রাখছি। এরপরে আমি আলগা আলগা করে শাড়ি কাপড় সিরা সিরা আমার ফুলার আমি শোয়ে রাখছি। বড় মাটির পাতিলের মধ্যে ছাই দিয়া গরম করে আমি শুকনা কাপড় দিয়া দিয়া নাবির মধ্যে সেক দিয়া দিয়া তারা শুকাইয়া কত আরাম আমি দিছি। এমন ভাবে আমার ফুলাটা আমি বড় করছি। একবার ফুলাটা আমার আল্লাহ এমন ভাণ্ড দিছে, ভাণ্ডটা হলো আমার স্তনের দুধ। এটা গরমের দিন কোনো ঠান্ডা লাগে না, এটা শীতের দিন কোনো গরম লাগে না। আল্লাহ তো নিয়ামত দিছে, খাওয়াইয়া খাওয়াইয়া তারা বড় করছি। এরপরে খাইতে পারে না, সিবাইয়া খাওয়াইছি। এরপরে হাঁটতে পারে না, দইরা দইরা খাটাইছি। সাঁতার পারে না, তার ভাবে সাঁতার শিখাইছে। লেখাপড়ার টাকা নাই, তারা টাকা দিছে। এইভাবে তারে আমি প্রতিষ্ঠিত করলাম। যত আমার দিন যাইতেছে আমি বুড়া হইয়া যাইতেছি, আর আমার ফুলা জোয়ান হইতেছি। একদিন আমার ফুলা প্রতিষ্ঠিত হয়ে গেল, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আগের মতো হাঁটতে পারি না, আমার কোমর ব্যথা করে। এ ফুলাফান মাঝে মাঝে মুরব্বি বইয়া রইছে, তোমার আব্বারা ঘরের মধ্যে আছে, ঘরটা সুন্দর আছে, আমার মতো বাপটা হারাইলে বুঝবা যে এই ডাইল করবো সেই ডাইল ভাঙ্গা পড়বা। কিন্তু এই পৃথিবীর ভিতরে দুইটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে, 1 নম্বর হলো মা, 2 নম্বর হলো বাবা। এক সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পৃথিবীতে অনেক বন্ধু আছে, আমার অনেক আপনজন আছে, আমি সবার চাইতে ভালো ব্যবহার করব কার সাথে? আমার নবী বলে, উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? কয় সুম্মা উম্মুকা, তারপরে তোমার মার সঙ্গে। এরপরে জিগায় তারপরে কার সাথে? কয় ফা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? ওয়া আবাকা, তোমার বাবার সঙ্গে। এরপরে জিগায় কার সঙ্গে? কয় ওয়া আদনাকা, তোমার প্রতিবেশীর সঙ্গে। তাহলে মার কথা বলছে 3 বার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান বড় হবে, আমি
চাকরি করবে, আমার সন্তান শক্তিশালী হবে। আমরা সারা জীবন সন্তানের জন্য জিনিস বিক্রি করলাম, জমিন বিক্রি করলাম, একটা স্বপ্ন দেখা আমার সন্তান প্রতিষ্ঠিত হইয়া আমাদেরকে বুড়া কালে দেখবো। আমি যেমন করে পোলারে ছুটে বেলায় কোলে পিঠে কইরা আমি মানুষ করেছি, একদিন আমার সন্তান আমাকে এমন ভাবে দেখা রাখবো হুজুর। কিন্তু সময় যত চলে গেল, খালের বিবর্তনে দেখলাম বুড়া হইতেছি, পোলাপানের কাছে কথা কইলে দাম পাই না। বুড়া হইতেছি, পোলাপানের কাছে কথা কইলে মূল্য পাই না। বুড়া হইতেছি, টাকা দেয় না, পয়সা দেয় না, কোমর ব্যথা লইয়া নামাজটা পড়তে পারি না। এরপরে আমার চিকিৎসা করে না হুজুর। এত বড় কষ্ট আমার গায়ের মধ্যে লাগাইছিলাম। একদিন আমি ফুলারে কইছি, বাবা এখন আমার একটু খবর লস না, আমি কি আগের মতো রুজি করতে পারি, আমি কি আগের মতো কথা কইতে পারি, আমি কি আগের মতো কাম করতে পারি, তুই না দিলে আমার এক কেটা দিব। এই ফুল আমার খবর লয় না। ও হুজুর, আমার পোলাটা, এই যে কবরে যে পোলাটা আমার কষ্ট দিতে 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 এমন কষ্ট দিছে, এমন কষ্ট দিছে রে, দেওয়ার কারণে আমি আর সহ্য করতে পারি নাই গো নবী। আমার কষ্টের পরিমাণটা দেয়ালে পিঠ থেকে গেছে। আমি আল্লাহরে কইছি, আল্লাহ ও আল্লাহ, আমার সন্তান আমারে দেখে দাও। এত কিছু করার পরে ধৈর্য ধরছি, আর পারি না। আল্লাহ আমার পোলা আমার যেমনে কষ্ট দিছে, তুমিও তারে কবরে কষ্ট দিও। ও নবী গো, আল্লাহ যে আমি পাগলের দোয়াটা কবুল করছে, এই জন্য আমি হাসতেছি। এবার আমার নবী তো উম্মতের দরদি, মা কই নবী গো আমার দোয়াটা যে কবুল করছে, আমি ফাগুনের ডাক্তার শুনছে, এই জন্য আমি হাসতেছি। আমি ফাগুনের ডাক্তার শুনছি, কিন্তু আমার নবী তো রহমাতুল লিল আলামিন। আমার নবী বলে, আল্লাহ ও তোমরা বাবা জবানটা খুলে বলুন আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ কবরের মধ্যে আছে, ওই সন্তানরে মা বদুয়া দিছে, তুমি কবুল করে ফেলাইছো, কিন্তু কবরে বান্দারা তো আমি নবীর উম্মত। ঘটনাটা কেমন ঘটে গেল? আল্লাহর হাবিব, আল্লাহ এই মহিলাটারে কবরটা আলোক কইরা দাও, একটু ফাঁক কইরা দাও, একটা নজরে কষ্টটা দিকা যাক, তাইলে বুঝবো কষ্ট কেমন জিনিস। এবার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী নাই, নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া এমন নবী আর হবে না রে। আল্লাহর হাবিব বলতে তিনি কবরের আলোকটা ফাঁক কইরা দিল। ওই মহিলাটা তাকায়া দেখলো পোলাটা কবরের মধ্যে পইরা আল্লাহ গো কইয়া ডাকটা মারে, আর কবরের ভিতর ধুমা উঠে গেছে। একটা কথা মনে রাখবেন, 1 মাস মার খবর লন না, মা বড় কষ্টে আছে। 2 মাস মার খবর লন না, মা আপনার নামটা শুনতে পারে না। 3 মাস খবর লন না, মা আপনার নামটা মনে করে না। 4 মাসের মাথায় যখন মার কাছে আইসা কইবেন আম্মা কেমন আছেন, দেখবেন 3 মাসের ব্যথা একটা মায়ের ডাক শুই না সব বইলা যায়। এই মাত্র কবরটা পাক হলো রে, ওই মুহূর্তে আমার নবী রহমাতুল লিল আলামিনের সামনে ওই মহিলাটা যখন পোলাটার কষ্ট দেখলো, ওই মহিলাটা এতক্ষণ কইল কি, এখন কি কই শুননা যান। ওই মহিলাটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পোলা আমারে কষ্ট দিছে, আমি কি জানতাম নি আমার পোলাটার আল্লাহ এমন ভাবে কবরে কষ্ট দিব। আগে যদি জানতাম আমার পোলারে আমার আল্লাহ এমন ভাবে কবরে জ্বালাইব, কোনদিন আমার পোলার আমি বদুয়া দিতাম না। চিন্তা করে একবার দেখেন, পাহাড় পরিমাণ কষ্ট, সন্তানের কষ্ট দেইগা মায়ের কষ্ট বুঝা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, তাড়াতাড়ি আমার আল্লাহর কন্যা আমার জাদুমণির কবরটা যেন জান্নাত বানায় দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও মা আপনি সন্তানরা মাফ করছেন।